শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে। আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিকে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত বর্তমানে যে অধ্যয়ন করছো মূলত সে সমস্ত শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের সর্বশেষ যে চ্যাপ্টারটি রয়েছে 17তম পরিসংখ্যানের চ্যাপ্টার, এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত যে উদাহরণগুলো রয়েছে তার ভিতরকার উদাহরণ 4, 5 এবং 6 নম্বর উদাহরণ নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে বলে আশা রাখছি। এই কারণ এই ভিডিওটির আলোকে যে প্রশ্নগুলো সমাধান করা হচ্ছে এর অনুরূপ সমস্যা কিন্তু তোমাদের অনুশীলনীতে রয়েছে এবং উদাহরণগুলোতে আরও রয়েছে। আমার যদিও সবগুলোই আলোচনা থাকবে, সেগুলোও তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবে। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। উদাহরণ 4-এ নিচের গণসংখ্যা নিবেশন সারণীর বহুভুজ অঙ্কন করো। এখানে দেখতে পাচ্ছ আমাদের এই তথ্য একটি দেওয়া আছে, এই তথ্য তোমাদের পাঠ্যবই রয়েছে। এখন আমরা কীভাবে কী করা হয়েছে তার একটি আমি বোঝানোর চেষ্টা করছি যে এক ছক্কা বরাবর ছক্কা হচ্ছে প্রতি ঘরকে 10 একক ধরে, ও একক বরাবর ছক্কা হচ্ছে প্রতি ঘরকে গণসংখ্যার 5 একক ধরে গণসংখ্যা ধরে প্রদত্ত গণসংখ্যা নিবেশনের আয়তলে কাকা হলো। এখানে প্রতি ঘরকে 10 একক আর ও একক বরাবর 5 একক। এই যে এখান থেকে এই যে এটা রয়েছে এখান থেকে এইটুক, অর্থাৎ আমাদের যে ছোট ছোট ঘর রয়েছে এই ঘরকে আমি কত ধরছি, এই ঘরকে এক একটা ঘরকে 10 একক ধরছি। আর এই দিক থেকে যদি যায় এই দিক থেকে কত ধরছি, 5 একক ধরা হচ্ছে। এদিক থেকে কত ধরছি, 5 একক। এর জন্যই এখানে 10 থেকে 20 ব্যবধান দেওয়া হয়েছে, যে 20 থেকে 30 ব্যবধান হয়েছে 10 10 করে। আর এই দিক থেকে কত লেখা হচ্ছে 0, 5, 10, 15, 20, 30, 25 এভাবে লেখা হয়েছে। অর্থাৎ ওপরের দিকে যখন এক একটা ঘরকে 5 একক ধরা হয়েছে আর এক ছক্কা বরাবর 10 একক ধরা হয়েছে, ঠিক আছে। এই কারণে কিন্তু এই মানটি দেওয়া হয়েছে। এখন এই আয়তলেখের আয়তসমের ভূমির বিপরীত বাহুর মধ্যবিন্দু যা শ্রেণীর মধ্যবিন্দু চিহ্নিত করি। এই যে মধ্যবিন্দুগুলো রয়েছে মধ্যবিন্দুগুলো আমাদের ভূমির বিপরীতে আমরা এগুলো বসাবো। বসিয়ে এই গণসংখ্যাগুলো 8 বরাবর আমরা তুলে সেইটা যোগ টেনে দেবো। অর্থাৎ এই যে ভূমির বিপরীতে আমাদের 10 থেকে 20 এর মধ্যে দেখো 10 থেকে 20 এর মধ্যে কত রয়েছে, আমাদের মধ্যবিন্দু কত 15 রয়েছে এবং গণসংখ্যা কত 8, ঠিক আছে। আমরা তো ধরেই নিচ্ছি যে এখানে এই বরাবর যাব আমরা, কিন্তু কত রয়েছে 15 রয়েছে। তাহলে 15, 10 আর 20 এর মাঝামাঝি এরকম জায়গায় কিন্তু 15 অবস্থান রয়েছে। তাহলে 15 কত দূর উঠবে, আমাদের 8 ঘর বরাবর উঠবে। তাহলে এটা যদি 10 হয় তার নিচে, এটা যদি 5 হয় তাহলে মাঝামাঝির একটু ওপরে এইরকম জায়গাটিতে আমাদের কিন্তু 8 রয়েছে। এই কিন্তু আমাদের কত ঘর যাবে, এই যে 15 বরাবর 8 উঠবে। তাহলে 8 উঠলোই। 20 থেকে 30 এর ভিতরে আমাদের কত রয়েছে, 20 থেকে 30 অর্থাৎ 25-এ আমাদের যাবে এইবার 10 রয়েছে। দেখো 25-এ 10 রয়েছে, অর্থাৎ এইটার কথা বলা হচ্ছে 25-এ রয়েছে 10। 25-এ কত 10, তাহলে 25-এ 10 এই বরাবর আমাদের 25, এই বরাবর আমাদের 10, এই বরাবর এই দাগ বরাবর 10 আসে। তাহলে অনুরূপভাবে এখানে 30 থেকে 40-এর মাঝামাঝি আমাদের রয়েছে 35 রয়েছে, এই 35-এ আমাদের রয়েছে কত 15 রয়েছে। অনুরূপভাবে এখান থেকে দেখো আমাদের এরপরে 40 থেকে 50-এ আমাদের মান রয়েছে 45, এই 45-এ রয়েছে দেখো আমাদের 30 রয়েছে। কত রয়েছে, 30 রয়েছে, এটা রয়েছে। এবার হচ্ছে 50 থেকে 60 এর মধ্যে রয়েছে, 50 থেকে 60-এ আমাদের জন্য রয়েছে দেখবো 45 রয়েছে, এই 45 রয়েছে। এভাবে আমরা বিন্দুগুলি বসিয়ে আমরা আস্তে আস্তে দাগ টেনে দিয়েছি। দাগ টেনে দিলে কিন্তু কাঙ্ক্ষিত সমাধানের শেষ অংশে চলে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি উদাহরণ 5-এ। দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর এখানে দেওয়া রয়েছে। এখন এখানে উপাত্তগুলো বিচ্ছিন্ন, এখানে যেহেতু 31 থেকে 40, 41 থেকে 50, এই জন্য আমরা প্রথমেই আমরা এগুলো কী করবো, বিচ্ছিন্ন করে নেব। এখানে রয়েছে এগুলো কি, আমাদের উপাত্তগুলো রয়েছে বিচ্ছিন্ন, আমরা এখানে অবিচ্ছিন্ন করে নিব। কারণ আমাদের যে দেখো এখানে যেটা অঙ্কন করা হচ্ছে 10, 20, 10 থেকে শুরু 20-এ শেষ, আবার সেই 20 থেকে শুরু 30-এ শেষ, 30-এ আবার শুরু 30 থেকে 40, কোনো গ্যাপ নাই। কিন্তু এখানে যদি আমরা বিন্দুগুলি বসাই 31 থেকে 40, তারপরে দিতে হয় 41, কিন্তু আসলে আমাদের কোনো গ্যাপ রাখা যাবে না, আমরা যে চিত্রটি অঙ্কন করবো সেটাতে। এই জন্য আমরা এর অবিচ্ছিন্ন করে নিব। অবিচ্ছিন্ন মানে এখানে 31 আর 40 আমরা যুক্ত করে দিব, দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা 35.5 পাচ্ছি, একটা মধ্যবিন্দু পাচ্ছি। তাহলে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুগুলো এই পেয়ে যাচ্ছে। এবং আমরা তখন কি করব, এই যে ব্যাপ্তি 31 থেকে 40 আমরা যখন লিখব, এটা দেখো আমরা সর্বশেষটা লিখে নিয়েছি, 31 থেকে 40 সর্বশেষ। আমরা যদি এখানে এই যেহেতু এখানে দেওয়া রয়েছে কাজেই এতে আমরা হাত দেবো না, এই 31 থেকে 40 এই যে সর্বশেষ 31 থেকে 40 ওটাই প্রথমে লিখে নেব। এর আগে দেখো 10, 20, 30 এভাবে আমরা দিতে পারি। তাহলে এখানে থেকে মনে করো শুরু করে 40, তাহলে সর্বশেষটা আমরা লিখবো 31 থেকে 40। এরপরে 40 এবার কত রয়েছে, আমরা এই 50 দিব, এই 60 দিব, এই 70 দিব, 80 দিব, 90 দিব, 100 দিব। তাই পর্যায়ক্রমে আমরা এগুলো দিয়ে দিচ্ছি সবই। এই যে 40, 30 লেখার পরে 40, 50, 60, 70, 80, 90 দিয়ে দিলাম। তাহলে 30-এ আমাদের গণসংখ্যা কত ছিল, 30-এ দেখো 6 রয়েছে, সম্ভবত 30-এ রয়েছে
6 35.5 যখন তখন কত হচ্ছে 6, 35.5 তখন কত হচ্ছে 6 রয়েছে। তাহলে 35.5 আমাদের কিন্তু মূলত এইরকম জায়গা ছিল মাঝামাঝি জায়গাটিতে, তাহলে তখন কত 6 রয়েছে। আবার দেখো এই 40 থেকে 50 45-এ আমাদের কত রয়েছে 8 রয়েছে। তোমরা যখন এটি দেখবে তখন অবশ্যই পাশে বইটি রাখবে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। 50 থেকে 60 এর ভিতরে কত রয়েছে, এখানে রয়েছে এই 10 রয়েছে। অনুরূপভাবে 60 থেকে 70 এর মাঝে রয়েছে 12। এখন এখানে দেখো যে 70 থেকে 80 এর মাঝে কত রয়েছে, আমাদের দেখবে যে 70 থেকে 80 এর মাঝে 70 থেকে 80, তাহলে এইটাতে 75.5-এ 5 পাবে, 75.5-এ 5 পাবে, 75.5 মূলত এখানে আমরা কত 5 রয়েছে আমাদের 4, 6, তাহলে মাঝামাঝি জায়গাটিতে 5 রয়েছে, এই কারণে 5 এটি। অনুরূপভাবে 80 থেকে 90 এর মাঝে আমাদের 85.5 রয়েছে, এখান থেকে আমরা চলে যাচ্ছি এই যে, অর্থাৎ আমাদের 6, 7, 8 অর্থাৎ এই 7 রয়েছে। অনুরূপভাবে মানগুলো আমরা সব বসানোর পরে এখানে আমাদের যোগ টেনে দিতে হবে, যোগ টেনে দিলে এটা উত্তরটা হয়ে যাবে। তো এটাই মূলত এখানে আমাদের যেটা বলছিল যে 5। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে এটি রয়েছে ক্রমযুক্ত গণসংখ্যা বা অজীব রেখা অঙ্কনের জন্য। উদাহরণ 6 চলে যাব। এখানে আমাদের একটু ধারণা নিয়ে নিই আমরা যে কোনো উপাত্তের শ্রেণী বিন্যাসের পর শ্রেণী ব্যবধানের উচ্চসীমা x বারবার এবং ক্রমযুক্ত গণসংখ্যা y বারবার স্থান করে ক্রমযুক্ত গণসংখ্যা লেখচিত্র অজীব রেখা পাওয়া যায়। কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর 50 নম্বরের সাময়িকী পরীক্ষার প্রাপ্ত নম্বরের গণসংখ্যার নিবেশন সারণী এখানে দেওয়া রয়েছে। এটি প্রশ্ন মূলত অজীব রেখা আঁকতে হবে আমাদের। তাহলে এটার জন্য প্রথমে আমরা কী করে নেব, একটা ক্রমযুক্ত অজীব রেখার জন্য ক্রমযুক্ত গণসংখ্যা আঁকতে হবে, এটি মনে করে রাখবে তোমরা সর্বদাই। অজীব রেখা যখনই চাইবে তখন ক্রমযুক্ত গণসংখ্যা আঁকতে হবে। এখন চক্রবীজের প্রতি এক ঘরকে 2 একক ধরে প্রদত্ত উপাত্তের ক্রমযুক্ত গণসংখ্যার অজীব রেখা আঁকা হবে আর কি। এখন আমরা এখানে এই যে ছক কাগজটি নিলাম, নেওয়ার পরে এর প্রতি ঘরকে 2 একক দেবো, প্রতি ঘরকে এখান থেকে শুরু করে এখানে থেকে, তাহলে 0 থেকে 10 আমাদের 5টি ঘর রয়েছে। এখানেও কিন্তু এক ঘর সমান 2 একক, তাহলে 5 দুগুণী 10, 10 হয়ে যায়। এখান থেকে আর 5টা গেলে 20 হয়, কারণ 8, 10, 10 সাথে 10 যোগ করলে 20 হয়। 8, 10, 5টি ঘর গেলে 8, 10 পায়, সে 20-এর সঙ্গে যদি 10 যোগ করে 30 পায়। অনুরূপভাবে আমরা এদিকে এক ঘর সমান 2 একক ধরে আমরা প্রতি 5 ঘর অন্তর 10 লিখে দিয়েছি। ওপরের দিকে কোথায় প্রতি 5 ঘর অন্তর 10 লিখেছি এবং প্রতি এক ঘর সময় 2 একক ধরে আমরা এটি করেছি। এখন আমরা কি করব, মানগুলো এখানে বসিয়ে দেব। 10 এর মান, 10-এর কত রয়েছে আমাদের, দেখো আমাদের এই যে ক্রমযুক্ত গণসংখ্যা বসাবো 8, প্রথমে কত রয়েছে 8, এই 10 আমাদের এই যে 10, এই 20, 30, 40, 50 সর্বশেষ যেটা রয়েছে এটাই আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাদের এখানে আমরা এই মানগুলো বসাবো। তাহলে এখানে কত 8-এর জন্য এটা আসে 10-এ 8, 20-এ দেখবে তোমাদের 20 রয়েছে, তাহলে 20। ক্রমযুক্ত গণসংখ্যা 30-এ কত রয়েছে আমরা দেখে আসি, 30-এর জন্য আমাদের রয়েছে 35 রয়েছে, তাহলে 30-এর যখন যাচ্ছে তখন রয়েছে 35, অর্থাৎ 35 এটা হচ্ছে দেখো। তাহলে এই যে এটা কিন্তু 34, অর্থাৎ এটা যদি 30 হয় এটা তাহলে 32, এটা তাহলে 34, তাহলে 34 সাপেক্ষে একটু উপরে ওঠে, এই জন্য আমাদের 35-এর জন্য এখানে আসে। অনুরূপভাবে যদি আমরা 40-এ যাই, 40-এর জন্য দেখো আমাদের রয়েছে 18 রয়েছে, 18-এর জন্য আমরা ক্রমযুক্ত গণসংখ্যা পেয়েছি 53, তাহলে 53 যদি আমরা বসাই তাহলে 53-এর জন্য এটা এই যে 40-এর জন্য এটা হচ্ছে আমাদের 50, এটা হচ্ছে 52, 53 এই মিডলে যায়। 50-এর জন্য আমরা পাই এখানে 60কে পেয়ে যাই, তাহলে এটাই আমাদের যদি এই রেখাগুলো যুক্ত করে দিই এরপরে, তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের সেই অজীব রেখাটি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অজীব রেখা মূলত এটি ছিল আমাদের এই ভিডিওটির সর্বশেষ অংশ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য।